হ্যালো ভিউয়ার্স, আজকে আমরা বানাতে যাচ্ছি চিলি চিকেন। সেই রকম প্রিপারেশন করা হয়েছে। আচ্ছা, আমি চিকেনটাকে জল ঝরিয়ে ধুয়ে রেখে দিয়েছি, ফ্রিজে রাখা ছিল ভিনিগারের সাথে। ভিনিগারটা এখন ধুয়ে ফেললাম। এখন চিকেনটা 30 মিনিট ম্যারিনেট করব। সেই জন্য আমি দিয়েছি জিঞ্জার গার্লিক পেস্ট, সল্ট আর চিলি পেস্ট দেবো। তারপরে 30 মিনিটস পরে ফ্রাই করা হবে চিকেন গুলো। সো দেখা যাক কিরকম বানানো হয় চিলি চিকেন, দেখতে থাকুন। আমরা ওই তিনটে ইনগ্রেডিয়েন্টস ভালো করে মিশিয়ে দিয়েছি। এখন দিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, একটু কালার আসবে, একটু ঝাল ঝালও হবে। আমরা এটা ধাবা স্টাইল বানাচ্ছি না, বাড়ির মতো করেই বানাচ্ছি। আমাদের যা যা প্রেফারেন্স সেই অনুযায়ী দেওয়া হচ্ছে। এখন আমরা চিকেন গুলোকে ভাজবো। ম্যারিনেট করা হয়ে গেছে, সেই জন্য দুটো ডিম ভেঙে নিয়েছি। এর সাথে কর্নফ্লাওয়ার অ্যাড হবে। তারপর এর মধ্যে চুবিয়ে চুবিয়ে চিকেন গুলোকে 1 বাই 1 ভাজা হবে। লেটস সি কিরকম হয়। আমরা কর্নফ্লাওয়ার অ্যাড করেছি। ডিমের যে মিক্সচারটা ছিল, দুটোকে মিক্স করা হচ্ছে ভালো করে ফ্রাইং এর জন্য, ব্যাটারটা বানানোর জন্য। এর মধ্যে চিকেন গুলোকে চুবিয়ে চুবিয়ে ভাজা হবে। দরকার হলে আরো কর্নফ্লাওয়ার অ্যাড হবে, আরো ডিম অ্যাড হবে। দুটো ডিমের করছি প্রথমে, দেখা যাক। ব্যাটারটা ওই কর্নফ্লাওয়ারের ডিমের যে ব্যাটারটা আমি বানিয়েছি সেই ব্যাটারে ঢোকানোর পরে এটা অনেকটাই চিকেন পকোড়ার মতো। যখন ভাজা হয়ে যাবে, ডুবো তেলে ভাজা হচ্ছে, চিকেন পকোড়ার মতো হয়ে যাবে। বাচ্চারা চাইলে এই সময়ও খেতে পারে চিকেন পকোড়া হিসাবে, মানে কিছুটা চিকেন পকোড়া হিসাবে খেতে পারে। আচ্ছা, চিকেন গুলো অনেকক্ষণ ভাজা হচ্ছে। যেগুলো প্রথমে দিয়েছি সেগুলো এবার তুলে নেবো, কারণ ওদের রং লাইট ব্রাউন হয়ে গেছে। যখন লাইট ব্রাউন হয়ে যাবে বুঝবেন যে ভাজা হয়ে গেছে। একটা সুন্দর অ্যারোমা বেরোবে ফ্রাইড চিকেনের। তখন বুঝে নিতে হবে যে এগুলো ফ্রাইড কমপ্লিট। এখন রেডি টু সার্ভ অ্যাজ চিকেন পকোড়া। আর চিলি চিকেনের জন্য আরো কিছুক্ষণ। চিকেন গুলো ভাজা হয়ে গেছে, এখন সবগুলো প্লেটে রাখা রয়েছে। ভীষণই টেম্পটিং দেখতে লাগছে। এখন তার ওয়েট করা যাচ্ছে না, মনে হচ্ছে এখান থেকেই তুলে তুলে খেয়ে নিই। কিন্তু এখনো আরো 30 মিনিটের প্রসেস বাকি আছে, তারপরে চিলি চিকেন রেডি। এখন ক্যাপসিকাম গুলো কাটা হচ্ছে, জুলিয়ান করেও কাটা হচ্ছে, আবার এমনিও কাটা হচ্ছে, কারণ দু রকমেরই লাগছে। এখন লো ফ্লেমে সবজিগুলো ভাজা হচ্ছে। সবজি বলতে অনিয়ন, ক্যাপসিকাম আর গার্লিক। আর চিলিগুলো পরে অ্যাড করা হবে, চিলিগুলো ভাজা হবে না, কারণ ভাজলে চিলির ঝাঁসটা চলে যাবে। আচ্ছা, এবার আমাদের ফাইনাল স্টেজ, যেখানে আমি গ্রেভির মধ্যে চিকেন গুলো ছাড়ছি এক এক করে। ফ্রাইড চিকেন গুলো গ্রেভিটা বানানো হয়েছে সস দিয়ে, আর একটু জলও ছিল। সস গ্রিন চিলি সস ছিল, টমেটো সস ছিল, আর সয়া সস। সয়া সস খুব বেশি পরিমাণ না, অল্প। আর ওই দুটো সস বেশি ছিল। আর তার সাথে আমি একটু অ্যাড করেছি গোলমরিচ গুঁড়ো, আর লঙ্কা গুঁড়ো দিয়ে দিয়েছি। ব্যাস, এবার চিকেন গুলো ছাড়ছি গ্রেভিতে, কিছুক্ষণ ফোটাবো, নামিয়ে নেবো গরম গরম চিলি চিকেন। চিলি চিকেন ইজ রেডি হিয়ার। প্লেটে সার্ভ করা হয়ে গেছে। এটা যাতে দেখতে সুন্দর লাগে সেই জন্য আমি বোল প্রেফার করিনি, প্লেটেই সার্ভ করেছি। দেখতে তো খুবই ডিলিশিয়াস, খেতে কিরকম সেটা খাওয়ার পরেই জানা যাবে। ওকে, চিলি চিকেন ইজ রেডি। বাই বাই বাই।